নমস্কার বন্ধুরা, আজকে আম পোড়া শরবত বানাবো। আমগুলো বেশি বড় হয়নি, এখনো বড় হবে, তাই আমি দুটো আম পেড়ে নেব। চলুন তাহলে। ঠাকুমার থেকে শুনেছি আম পোড়ার শরবত খেলে নাকি রোদ লাগে না, শরীরও খুব ঠান্ডা থাকে এই শরবত খেলে। তাই আমরা যখন আগে স্কুল থেকে 2-3টের সময় বাড়ি ফিরতাম, তো তখন ঠাকুমা আমি আর আমার দিদিদের জন্য 1 গ্লাস করে শরবত বানিয়ে রাখতো, এই আম পোড়া শরবত। তখনকার দিনে তো আর গ্যাস ছিল না যে গ্যাসে পোড়াবে, তখনকার দিনে উনুনে রান্না হতো। তো মারা যখন ভাত তরকারি সব রান্না করতো, তখন ঠাকুমা গোটা গোটা আম ওই উনুনের মুখটাতে ভরে রাখতো, দিয়ে যে জাল দেওয়া হতো সেই জালের আগুনই পুড়ে যেত এই আমগুলো। তারপর সেই আমগুলো বের করে সেখান থেকে তার খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে নিয়ে দিয়ে দিত অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ নুন আর জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিত, গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিত। যেই আসতো তাকে একটু করে পাল্প দিয়ে তাতে জল ঢেলে, ঠান্ডা জল ঢেলে খেতে দিত আমের শরবত। আর সত্যি বলতে এই আমের শরবত খেয়ে শরীরে একটা অদ্ভুত শান্তি আসতো। তো আমি ঠাকুমার এই আম পোড়া শরবতের রেসিপিটাকে নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করে নিয়েছি বলতে পারি। কারণ আমি এখানে আমটাকে গ্যাসে পোড়াতেই পারছিলাম না, যেহেতু এখানে উনুন নেই, তাই আমি এখানে আমটাকে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে আমের পাল্পটা নিয়ে নুন, চিনি আর ভাজা মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই বাড়িতে আম পোড়া শরবত করে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।